আমার ভাইয়েরা বোঝো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে না। রাত্রিরে ভাতটা খেয়ে উঠেছো, পরিবার যদি থাকে পরিবারকে বা মাকে বললে, মা মাথাটা কেমন যেন ছনছন করছে, বিছানায় গিয়ে শুলে সবাই উঠলো, সূর্য দেখলো, তোমার কিন্তু আর দেখা হলো না। এর নাম হলো দুনিয়া, এর নাম হলো জিন্দগি। হ্যাঁ হয় ভাই, আব্বাস সিদ্দিকীর কথা বলছি, আমিও অনেক লাপালাপি করেছি তো, কিন্তু পরিবর্তন আমাদের হতে হবে। আল্লাহর ওলির নামটা আমার স্মরণ পড়ছে না। একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন, একদিন হজ করতে গেছে, শোনেন খুব ভালো করে, একদিন হজ করতে গেছে, একটা যুবক ওখান থেকে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বলছে, তার নাম ধরে বলছে, আমার স্মরণ পড়ছে না নামটা, যে আপনাকে তো বছর 5-6 আগে আমরা দেখেছিলাম রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন, আজকে তো পরিবর্তন হলো কি করে? আপনার শুনছেন ভাই, আপনারই বছর 5-6 আগে আমরা দেখেছি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতে, এত পরিবর্তন হলো কি করে? তখন সেই আল্লাহ পাকের ওই বান্দা, আল্লাহ ওয়ালা বান্দাটা যে তওবা করে পরিবর্তন হয়েছে, সে তখন বলছে, আপনি ঠিক বলছেন। রেগে যায়নি, রেগে যায়নি, লজ্জিত হয়নি, কেন সত্যি তো বছর 5-6 আগে আমি মদ খেয়ে পড়েই থাকতাম, কিন্তু আমার আল্লাহ আমায় পরিবর্তন করেছে আজকে। কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। কি করে? এক রোজার মাসের শবে কদর, লাইলাতুল কদর, ওই রাত্রি যেটাকে 27 তারিখ বলে আমরা গণ্য করি, কিন্তু ইখতিলাফ আছে, বেজর রাত গুলো 27 তারিখে। আমি তো রোজা রাখিনি, সবসময় মদ খেয়ে আমায় থাকতে হয় না, পারতাম না। তার রাত্রিরে ওই মদ নিয়ে বসেছিলাম খাবো বলে, আর আমার একটা ছোট মেয়ে ছিল, ওই মেয়েটা ছুটি চুরি করতে গিয়ে বোতলটাই ধাক্কা মেরেছে, পড়ে গিয়েছিল, ভেঙে গেছিল। সারা রাত আমি মদের জন্য ছটফট করেছিলাম, কিন্তু মদ তার রাত্রিরে পাইনি, মদটা আর খাওয়া হয়নি। পরের বছরে 27শে রমজান, ওই শবে কদরের রাতে আমি আবার মদ নিয়ে বসেছিলাম খাবো বলে, কিন্তু হঠাৎ করে আমার সেই বাচ্চা মেয়ের কথা মনে পড়ে গেল, যে গত বছরে এই দিন আমার মদের মোটরটা ভেঙে দিয়েছিল, সে কিন্তু আজ দুনিয়ায় বেঁচে নেই, ইন্তেকাল হয়ে গেছে। এই যে বাচ্চার কথা যখন মনে পড়লো, যদি আজ যদি সে থাকতো, হয়তো আজকের দিনটাও সে আমাকে কোনো বাহানায় ফেলে দিয়ে মদ খাওয়া থেকে রুখতো আমার মেয়েটা। এই যে একটা ময়া আসলো, কান্না আসলো, ওই রাত্রি আমি মদটা নাকে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আমি খব দেখছি। কি খব? একটা বিশাল সাপ আমাকে তেড়ে 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 নিয়ে যাচ্ছে। আব্বাস সিদ্দিকীর উপরে এত জুলুম অত্যাচার, এত কিছু দেখে তো মনে হয় না। কি করে মনে হবে? আমি সব কাজটা করার আগে ভাবি, হয় হবে না হয় না, কিন্তু আমার দায়িত্ব আছে, চেষ্টা করার চেষ্টা করব, কিন্তু আমার করার ক্ষমতা আমার নেই। নলেজ সিটি হবে কি হবে না আমি জানি না, কিন্তু পবিত্র অন্তরে করার নিয়ে এখনো আগাচ্ছি, এখনো কাজ চলছে, এখনো আগাচ্ছে, আজকেও কাজ হচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন? 2য় তলার কলমের কাজ চলছে, আগাচ্ছি, কিন্তু হবে কি হবে না আমি জানি না। কাল আমার আল্লাহ একটা ভূমিকম্পতে লড়িয়ে দিল, দেখা যাবে যে দেখবো নলেজ সিটি পুরো বিল্ডিং মাটির তলা ঢুকে গেছে, আমি কি করবো? আল্লাহ পারে না, পারে না, কিন্তু আমার কাজ কি? চেষ্টা করে যাও তুমি, কিন্তু ফলটা কি ওটা তোমার চিন্তা করে লাভ নেই, ও ফল আমার আল্লাহ দেবে। বাপেরা নজওয়ানের আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসে, পিয়ার করেন। কতটা ভালোবাসে আমার আল্লাহ, দুনিয়ার জমিনে তো এতটা সাহায্য করেছে। বান্দা তোমাকে আমাকে চোখে অন্ধ করে দেয়নি, বান্দা তোমাকে আমাকে পায়ে খোঁড়া করে দেয়নি, বান্দা তোমাকে আমাকে পঙ্গ করে বানায়নি। এ আমার বান্দা বান্দি রেগে আমি আল্লাহ তোদেরকে সব দিয়ে দিলাম, এই জমিন দিলাম ফিরিতে, আসমান দিলাম ফিরিতে। বান্দা এই জমিনের উপরে শুধুমাত্র আমি আল্লাহ আমার আইন তোরা মেনে চলবি। বান্দারে সবাইকে খুশি করার জন্য তোরা ভাবতে লাগলি, তোরা যদি সবার জন্য ভাবিস রে বান্দা, আমি আল্লাহ আমার জন্য কেন তোরা করলি না? বান্দারে সবার পিছনে তোরা ছুটে, তাই সবাই তোকে পাত্তা দেয়নি। বান্দা তুই আমার রহমতের পিছনে, আমার কাজের পিছনে ছড়, আমি আল্লাহ বলে দিই সবাইকে তোর পিছনে লাগিয়ে দেব। তুই আমার হয়ে যা, তুই আমায় ছেড়ে সবাইকে ধরতে যাচ্ছিস, সবাই তোকে পাত্তা দিচ্ছে না, স্বার্থপরের মতো ভালোবাসছে। আর তুই আমার হয়ে যা, সবাই তোর পিছনে ঘুরবে। খাস
মৃত্যু স্বাদ চাকতে হবে। ওই নফস কিন্তু ধ্বংস হয়ে যাবে না, ওই রূহটা কিন্তু ধ্বংস হয়ে যাবে না। ওই রূহটার নাম হলো আব্বাস সিদ্দিকী। এই শরীরটা আব্বাস সিদ্দিকী নয়, ওই নফসটা রূহটার নাম হলো আব্বাস সিদ্দিকী। কেননা যতদিন রূহ আছে লোক আমাকে আব্বাস বলে ডাকে, ওই রূহটা বেরিয়ে গেলে তখন আমাকে লাশ বলে ডাকে। তাই তো নাকি? খাটিয়া লিয়া লাশ লিয়া জানাজা লিয়া মৃত্যুটা কেমন এর স্বাদটা চাকতে হবে। আল্লাহ নবী নূহ নবী দা নবী যখন দুনিয়া জমিন থেকে আখিরাতের রাস্তায় রওনা দেবে, ওই সময়তে হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকে যখন হাত রেখেছিলেন, আল্লাহ নবী কি বলেছিল? হে আজরাইল, তোমার কি মনে কোনো মায়া নাই? আমার বুকে কেন পাহাড় চাপিয়ে দিয়েছো? হযরত আজরাইল কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, এর আগে এত সহজে কারো জান কাজ হয় না। শুনছেন? আমার নবী যদি বলে পাহাড় চাপিয়ে দিয়েছে, তাহলে আব্বাস সিদ্দিকীর কি হবে শুনছেন? তোমাদের কি হবে? তবে আল্লাহ নবীর ওসিলাতে আমাদের জন্য একটা খুশির খবর আছে। হযরতে জিবরাইল আমার নবীর আশিক, আমার নবীকে আজরাইল ভালোবাসে। তাই আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জমিনের উপরে যারা আপনার ডঙ্কা বাজাবে, আপনার গুণগানে ব্যস্ত থাকবে, আপনার খিজা ইসলামের পক্ষে থাকবে, যখনই জবান খুলবে আপনার জন্য কথা বলবে, অর্থাৎ আপনার দিনের জন্য আল্লাহর জন্য কথা বলবে, নাই সত্যি সংগ্রাম করে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন বাচ্চা মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ওই মাটা তার বাচ্চার মুখ থেকে স্তনটা পার করে নাই, বাচ্চা বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার প্রেমিক দিয়ে যখন জানটা কব করব, ওই রকম তারাও বুঝতে পারবে না। আল্লাহ আল্লাহ, এইগুলো যখন দেখি পড়ি তখন মনটা একটু সান্ত্বনা হয় যে যাক, রেহাই আছে। সবাইকে যেতে হবে। এখনই যদি আমার মাইয়েত হয়ে যায়, রুটা যদি শরীর থেকে এখনই বেরিয়ে যায়, এই কানে হাতটাই রয়ে যাবে না, বাবার ক্ষমতা থাকবে না, এই জবানটা খুলে যাবে, বন্ধ করার ক্ষমতাও থাকবে না। এই সমস্ত ক্ষমতার মালিক একজন আল্লাহ হুসাইনুল কাদির, যিনি একমাত্র শক্তিমান, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাক আমাদের রূহকে যখন বার করে নেবে, ডাক দেবে, আজরাইল এসে নিয়ে চলে যাবে। ওই সময় এই জিসমটা জমিনে পড়ে যাবে। আমাদেরকে বাড়িওয়ালারা আত্মীয়রা গোসল দেবে, কাফন পরাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে কবরে শুকিয়ে দিয়ে চলে আসবে। কেউ কিন্তু তোমার সঙ্গে কবরে গেল না, তোমার আব্বা যাবে না, তোমার আম্মা যাবে না, তোমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, বন্ধু যাবে না, নেতা যাবে না, পীর যাবে না, ইমাম যাবে না। এক কথায় দুনিয়ার এত সম্পর্ক, আত্মীয়তা, এত ভালোবাসা সব শেষ হয়ে গেল। একা আব্বাস সিদ্দিকীকেও থাকতে হবে, একা
তোমাদের পূর্বপুরুষরা আছে, তোমাদেরও থাকতে হবে। কিন্তু শুনে রেখে দাও, ওই কবরের জমিনে মাথা দিলে একজন কিন্তু আসতে লাগবে। কি সুন্দর দেখতে যুবক একজন আগে আগে আসতে লাগবে। ওই কবরে বান্দা বান্দি বলতে লাগবে, কে তুমি? এত সুন্দর দেখতে, দুনিয়ার সবাই আমাকে রেখে চলে গেল, সবার জন্য কত কি করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, মানুষ করলাম, প্রেম ভালোবাসা দিলাম, কিন্তু আজকে কেউ আমার সাথে রইল না, তুমি কে? ওই সময় সেই যুবক শুনতে সুন্দর বলবে, চিন্তা করবেন না, জান্নাত পর্যন্ত পাহারা দিয়ে পৌঁছানো পর্যন্ত আপনার পাশে আমরা দাঁড়িয়ে থাকবো। আল্লাহু আকবার। আহা, আল্লাহ। তাহলে এই আপন না পর যে মাথার ঘরে এসেছে, এটা কি আমাদের লিতে হবে নাকি? ফেরেশতা যে আসবে, এই ছেলে, এই কি বলে, এই যুবকটা, একে লিতে হবে না? হবে না। ফেরেশতা যখনই মাথার দিক দিয়ে ঝুঁকতে যাবে, অমনি এই যুবক তখন বলবে, দাঁড়াও ফেরেশতা, মাথার দিক দিয়ে তোমায় ঢুকতে দেবো না। যুবকেরা, আমার বোনেরা, যুবতীরা, শুয়ে রেখে দাও, এর রূপ কিন্তু আল্লাহ দিয়েছে। যদি মনে করো আমার শরীর, আমার ইচ্ছা না, আমার বলে কিছুই নাই। এই সুন্দর শরীরকে ক্রিম লাগাচ্ছ, অনেক কিছু করছো, যাতে করে আরো সুন্দর হয়ে থাকে। কিয়ামতের দিনে চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে লাগবে। শুনছো তো? আফসোস করবে, হ্যাঁ তোর জন্য কি না করেছি। আমি করতে নিষেধ করছি না ভাই, কিন্তু সিস্টেম। ওই সময় ফেরেশতা বলতে লাগবে, কে তুমি? কেন ঢুকতে দেবে না? বান্দা বলতে লাগবে, কে আপনি? আমার মাথার গোড়ায় এসেছেন। ওই সময় বলতে লাগবে, আমাকে চিনতে পারছেন না? যখন ঠান্ডার সময় হলো, মুয়াজ্জিন যখন ডাকতো মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো, আপনি তখন আরামের বিছানা ছেড়ে দিয়ে, পরিবারকে ছেড়ে দিয়ে, যদি গোসল যে গোসল করেছে, বা পরিবারকে তুলে নিয়ে নামাজ আদায় করেছিলেন, কাজের মধ্যে ছিলেন, মহাজন সামনে রয়েছে, মাল নেবে, আপনি বলেছিলেন দাঁড়ান ভাই, পাশে নামাজের মুসাল্লা পিছিয়ে আমাকে প্রেম করেছিলেন, মনে পড়ে না জমিনে আপনি আমাকে প্রেম করেছে, আমি গোলাম আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ, আহা, আল্লাহু আকবার। আমার যুবকরা বলো, এত আপনটাকে ছেড়ে দিয়ে বসে আছো কেন? আচ্ছা, এটা কি আমরা বানিয়ে বলছি? বলবেন তো বানিয়ে বলছি? না না না, আমার রাসূল বলছেন, আমার নবী যা বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা ঘটছে। আজকে দুয়ার মাহফিল তাই বলছি না, কিয়ামতের আলামত রাসূল যা বলেছে, দুনিয়ার ভবিষ্যৎবাণী রাসূল যা করেছে সব ঘটছে। তাহলে বলুন, এই মাথার গোড়া থেকে ফেরেশতা যেন না ঢোকে, কবরে যাতে আপনার রেহাই পান, এই ব্যবস্থা যদি করতে চান, তাহলে দুনিয়ায় তো আধ ঘন্টার জন্য হলো ফজর বেলা উঠা, অন্য সময়গুলো যে 4 ওয়াক্ত আরো নামাজ আছে একটু আদায় তো করতে হবে নাকি গো? আর না এমনি এমনি হয়ে যাবে, আমার বাপ নামাজ পড়ে আর আব্বাস সিদ্দিকীর কবরে এক্সট্রা চলে আসবে নাকি? হ্যাঁ, ওটা আমার বাপের কবরে যাবে, আর আমার বেলায় চলে আসবে নাকি? আমাকেও তো করতে হবে। আসুন আমরা সবাই আল্লাহকে বলি না যে আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দেন, বলুন আমিন। একটা কথা মনে রাখবেন, কেউ যদি নামাজ আমরা পড়ি, যখন পড়ার পরে ভাববেন
যে আমি বিরাট কিছু কাজ করেছি তা নয়। আল্লাহ যে আপনাকে পড়তে দিয়েছে এর জন্য শুকরিয়া আদায় করুন। আমার আল্লাহ আপনার মতো কাউকে পছন্দ মানে তার যে ইবাদত করতে হয় মুখাপেক্ষী নয়। আপনাকে যে পছন্দ করে সুযোগ দিয়েছে, যায় রুকু আমায় দে, সেজদাই দে, বিরাট ব্যাপার আপনার। তাহলে এর শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আমায় সুযোগ দিয়েছে। এই পৃথিবীতে হাজারো মানুষ রয়েছে সুস্থ সবল, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো দিক দিয়ে অভাব নেই, কিন্তু আল্লাহ তাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। যা তোর গাড়ি ছিল লে, বাড়ি ছিল লে, টাকা লে, সব লে, তাকে আল্লাহ তার থেকে সরিয়ে দিয়েছে। সে মনে করছে কই আমি তো নামাজ পড়িনি তাও বড় লোক, রোজা রাখিনি তাও আমার ইনকাম, আর এই দেখ নামাজি গুলো কেমন গরিব হয়ে ঘুরে বেড়াচ্ছে। হাই রে ফাটা কপাল, আমার আল্লাহ তোকে তার থেকে সরিয়ে দিচ্ছে, তোর হুঁশি নাই। আরে গরিব লোকই আছে, আমার আল্লাহকে তার কাছের করে নি, চাই চলে আয় নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, তোকে পরকালে তুমি সব দেবো, আরো পরকালে জ্বলবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। অনেকে বলে আমি গরিব নাকি যে আমি নামাজ পড়বো? গরিবরা পড়বো তো। এই দুনিয়া আছে রে ভাই, অনেক কিছু ঘটছে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন অনেক কিছু ঘটছে। কিছু ছেলে মনে করে ওই যত জানা বেশি আল্লাহওয়ালা করে তারাই দেখ বেশি বিপদে পড়ছে। আমরা দেখবি গান বাজনা সিনেমা জিয়ালে, কই আমাদের কিছু হয় না তো। দৌড় বোকা কুতে গেলে। একটা বুঝাবার জন্য একটা কথা বলছি। একটা মানুষ একদিন ফজরের সময় উঠেছে, শীতের সময় নামাজ পড়িয়েছে, সুন্নত নামাজ পড়েছে, আজান দিয়ে সুন্নত নামাজ পড়েছে। এখন ইমামতি করবেন, সেখানে অন্য কেউ ছিল না। এখন সুন্নত নামাজ পড়ে কিছুটা পরে ফরজ নামাজটা হয় মসজিদে, হয়তো নাকি। তো এর মুহূর্তে একটা ফজরের সময় যেটা ঘুমের টান থাকে, ওই সামান্য গ্যাপেতেই বেচারি হন ঘুমিয়ে পড়েছে। যখন তাকেই বলছে আপনি ইমামতি করেন, ও বেচারি লজ্জার খাতিরে আর উজু করতে যায়নি, ওই হালেই নামাজ পড়িয়ে দিয়েছে। পড়িয়ে দিয়ে ভাবছে আল্লাহ আমি মনে হয় আজকে বিপদে পড়বো, কেন বিনা উজুতে নামাজ পড়িয়েছি, খাতরাই পড়ে যাব। সারা দিন গেছে, কিচ্ছু হয়নি, কিছুই হয়নি। রাত্রি ঘুমিয়ে পড়েছে, ফজরের বেলা আবার উঠেছে, উঠে দেখছে কই তোমার কিছু হলো না তো। পরের দিন ইচ্ছা করে আর উজুই করেনি। হাসবেন না? এই যে হাসিটাই তো আমাদেরকে শেষ করছে। এই বিরাট শিক্ষার ব্যাপার আছে আমাদের জীবনে, এরকম প্রত্যেকের জীবনে আছে। খেয়াল করে দেখুন, আমরা এটাই মাইন্ডে চলে গেছি। কিন্তু হাই হাই হাই, সব থেকে আপন আমার, যে সব থেকে বেশি আমায় যে ভালোবাসে, সে যদি আমার থেকে মুখ ফিরিয়ে এলায়, আর দুনিয়া যদি আমাকে বলে তোকে সারা পৃথিবীর বাদশা করে দেবো, আর আল্লাহ বলছে তোকে কিন্তু আমার থেকে সরিয়ে দেবো, আপনি বাদশাই চান না আল্লাহর প্রেম চান? কেন বাদশাই আমার দরকার নেই, আমার মাহবুব যেন আমাকে না সরিয়ে দেয়। আমার দোস্ত, আল্লাহ বলেছেন মোমেনদের আমি বন্ধু, সেই মোমেন হিসাবে আমাকে যেন আল্লাহ বলে তুই আমার বন্ধু, সেই লাকাবটা আমি শুনতে চাই। তাতে পৃথিবীর রাজত্ব আমার দরকার নেই। তো ভাইয়েরা আমার, দ্বিতীয় দিন বিনা উজুতেই এখন নামাজ পড়ে নিয়েছে। নিয়ে ভাবছে কই, সারাদিন ভাবছে আজকে কিন্তু আমার ইচ্ছা করে হয়েছে, কাল নাই না চারে একটা জায়গায় মজবুরিতে পড়ে গেছি, এমন পরিস্থিতি আর সম্মান প্রেস্টিজ বাঁচাতে গিয়ে করে ফেলেছি, কিন্তু আজকে তো ইচ্ছা করে করেছি, আজ রেহাই নেই। সারাদিন ওইভাবে মন খারাপ করে টেনশনে টেনশনে ভয়ে ভয়ে কাটিয়েছে। ওর বন্ধুরা সব দেখছে, রাত হয়েছে, ঘুমিয়ে পড়েছে। পরের দিনে উঠেছে, চিন্তা করছে কিছু হলো না তো। আর পরের দিন ওর গোসল ফরজ হয়েছিল, আশা করছি সব বুঝতে পেরে গেছে। ও চিন্তা করছে এই শীতে ঠান্ডা পানিতে গোসল করব কি করে, চলো এইভাবেই নামাজ পড়বে, ওইভাবেই পড়বে। কিন্তু আজ ভাবছে আজ আমার মা পার কোনো মতে হতেই পারে না, কোনো মতে হতে পারে। সারাদিন ভয়ে 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 ঘুরছে, রাত হয়ে গেছে, সকাল হয়েছে। পরের দিন কিন্তু ও বড় বন্ধু খুশি আনন্দে ঘুরছে। ওর একজন বন্ধু জিজ্ঞেস করছে তোকে 3 দিন দেখছিলাম বড় টেনশনে, আজ বড় খুশিতে লাগছে দেখছি। ও ব্যাপারটা সব বলল, বলে বলছে কই আমার আল্লাহ তোমায় কিছু করলো না। বলছে তুই কি চাইছিলিস? বলছে আমি ভাবছিলাম হয়তো আমার আল্লাহ একটা বিমার দেবে, বা কি আমার একটা পা ভেঙে যাবে, বা অ্যাক্সিডেন্ট হবে, বা কিছু একটা ক্ষতি হবে, তো কিছু হলো না তো। বলছে সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে, তুই বুঝতে পারিস কি? আমার আল্লাহ তোকে তার দিন থেকে বার করে বেঈমান করে দিয়েছে।
তুই সেটাই বুঝতে পারিস না। কথা কিছু বুঝতে পারলেন? এর চেয়ে বড় শাস্তি আর কি আছে? যদি প্রথম দিন হওয়ার পর একটা ঠ্যাং ভেঙে যেত, আমার আল্লাহর বড় এহসান দয়া হতো যে ওসিলায় আমি কমসে কম সুধরে যেতাম। কি ঠিক না বেঠিক? কোন পাপ করতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বড় এহসান এটা যে আমার আল্লাহ আমাকে সতর্ক করে দিল। কিন্তু যাকে এগুলো করেনি, জানতে হবে তার রাস্তা খুবই খারাপ। সে বুঝতেই পারছে না আস্তে আস্তে আমি বেরিয়ে কোথায় চলে যাচ্ছি। সাহাবা হুজুরদের কথা বলছি। সাহাবা হুজুরদের যখন বিমার হতো না,